23 তারিখ শুক্রবার অপরা একাদশী ব্রত পড়েছে। একাদশীর দিন যদি কেউ মরেও যায় তাহলেও তার মঙ্গল, সে ভগবানের ধাম লাভ করবে। একাদশীর দিন যে ব্যক্তি একটা অন্ন গ্রহণ করে, গৌমাতার শরীরে যত লোম রয়েছে তত পাপ তার গায়ে প্রবেশ করে। ভক্তিপ্রীতি নিয়ে যদি আপনি একাদশী ব্রত পালন করেন তাহলে ভগবান কৃষ্ণ খুবই প্রসন্ন হয়। একাদশী ব্রত যে ব্যক্তি করে ওই দিনটা ভগবান সেই ভক্তের উপরে কৃপা বর্ষা করে। আছে মহাকুম্ভে স্নানের যে ফল, তার থেকে বেশি ফল আপনি এই অপরা একাদশী ব্রত পালন করে লাভ করতে পারবেন। একাদশী ব্রত করা বাধ্যতামূলক করতে হবেই। পান নরক থেকে যদি মুক্তি হতে চান তাহলে একমাত্র একটাই ব্রত রয়েছে, সেটা হলো একাদশী ব্রত। राधा मेरे स्वामिनी मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री বৃন্দাবন में বাস। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আমাদের আজকে একাদশী নিয়ে কথা হচ্ছে। আপনারা হয়তো থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে আমরা অনেকেই ভাবি যে একাদশী ব্রত মানে কি, একাদশী ব্রত কি হয় করলে, একাদশী কিভাবে ব্রত পালন করব। যারা জানেন না তাদেরকে নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি। আর অনেকেই কনফিউজ হয়ে যায় একাদশী কি আগের দিন পরে না পরের দিন পরে। আর এবার এই সামনে যে একাদশী আসছে, অপরা একাদশী ক তারিখ পড়েছে, কখন আমরা পালন করব, কি খাবো, একাদশী করলে কি লাভ হয়, সমস্ত কিছু আপনার সঙ্গে আজকে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। জীবনে এই জগতে বর্তমান সময়ে যদি আপনি নরক থেকে মুক্তি পান, নরক থেকে যদি মুক্তি হতে চান তাহলে একমাত্র একটাই ব্রত রয়েছে, সেটা হলো একাদশী ব্রত। একাদশী ব্রতের দ্বারাই আপনার জীবনে আপনি সমস্ত পাপ থেকে মুক্তি হতে পারবেন এবং আপনি এই জন্যই ভগবানের ধাম লাভ করতে পারবেন। সমস্ত পাপ থেকে মুক্তি ও নরক থেকে বেঁচে আপনি ভগবানের ধাম লাভ করবেন। তো এই জন্য সমস্ত সনাতনীদেরই বাধ্যতামূলক হলে একাদশী ব্রত পালন করা। একাদশী ব্রত করা বাধ্যতামূলক করতে হবেই। তো আমাদের সমাজে আজকে কুসংস্কার ভর্তি হয়ে গেছে। বলে যে বিধবারা করতে পারবে, যারা বাবা মা মরে গেছে তারা একাদশী ব্রত করে, যারা ইয়াং রয়েছে, যারা এই রয়েছে সেই রয়েছে তারা একাদশী করে না। এই যে কুসংস্কার আমাদের সমাজের মধ্যে রয়েছে তাদেরকে আজকে আপনারা অ্যাভয়েড করুন। কেননা ওদের কথা যদি আপনি কান দেন তাহলে আপনার জীবনে কিছু আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন না। তো এই জন্য আমাদের সনাতন ধর্মটা আজকে যত লোক পালন করছে না তার থেকে বেশি কুসংস্কারে ভর্তি হয়ে আছে। এই জন্য এসব কথায় কান দেবেন না। তো বৈষ্ণব সমাজে একাদশী এবার কবে পড়েছে? 2025 23শে মে শুক্রবার অপরা একাদশী ব্রত পড়েছে। একাদশী আপনারা 8 বছর থেকে 80 বছর বয়স অবধি একাদশী বাধ্যতামূলক। ছোট বড় মেয়ে ছেলে বুড়া করা সমস্ত লোকেরাই একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত পালন করলে ব্রহ্মা হত্যা, মাতৃহত্যা, গুরু হত্যা, এই জগতে যত পাপ রয়েছে সমস্ত পাপ থেকে আপনি মুক্তি হয়ে যাবেন। এমনকি এই অপরা একাদশীর মহিমাতে বর্ণনা রয়েছে, কদিন আগে মহাকুম্ভ গেছে, মহাকুম্ভে স্নানের যে ফল, তার থেকে বেশি ফল আপনি এই অপরা একাদশী ব্রত পালন করে লাভ করতে পারবেন। সোনার ঘোড়া, সোনার হাতি, সোনার পাখি আপনি যদি দান করেন, যে ফল রয়েছে তার থেকে দ্বিগুণ ফল হলো এই একাদশী ব্রত পালন করলে, অপরা একাদশী ব্রত পালন করলে। একাদশী, এই অপরা একাদশীর এত মহিমা রয়েছে। আপনার জীবনে আপনি যদি কোনো অজ্ঞান অবস্থায় যদি কোনো পাপ করে থাকেন বা আপনার ধর্ম ত্যাগ করে আপনি অন্য ধর্ম চলে গেছেন, তারপরে আপনার নিজের ধর্মে এসে গেছেন, আজকে যদি সেই রকম লোকও যদি কেউ থেকে থাকেন এই একাদশীর ব্রত পালন করেন, তারও কিন্তু একাদশীর ফলের দ্বারাই সে ভগবানের ধাম লাভ করবে। এই জন্য একাদশী ব্রতকে আপনারা শ্রদ্ধা ভক্তি প্রীতি নিয়ে করা উচিত। আর একাদশীকে বলা হয় হরিবাসর, মাধব তিথি ভক্তি জননী, যতনে করিও পালন। আরও একটু আছে কথা, আমি সবটা জানি না, যাই হোক, মাধব তিথি, একাদশীকে বলা হয় মাধব তিথি। এই দিনে যত বেশি ভগবানের নাম জপ করেন, ভগবানের সেবা করেন, ভগবানের জন্য সুন্দর সুন্দর ফুল চন্দন দিয়ে ভগবানকে সেবা করেন, নতুন বস্ত্র পরাবেন, তো ততই ভগবান প্রসন্ন হবে। এজন্য এই মাধব তিথি আপনাদের ভক্তি জননী,
ভক্তি জননী। যত আপনি এই ভগবানের নাম শ্রদ্ধা ভক্তিপ্রীতি নিয়ে যদি আপনি একাদশী ব্রত পালন করেন, তাহলে ভগবান কৃষ্ণ খুবই প্রসন্ন হয়। একাদশী ব্রত যে ব্যক্তি করে ওই দিনটা ভগবান সেই ভক্তের উপরে কৃপা বর্ষা করে। আপনারা বলেন কৃপা হচ্ছে না, ভক্তি হচ্ছে না। তো ভক্তি যদি আপনি লাভ করতে চান, তাহলে একাদশী ব্রতর দ্বারা আপনি জীবনে ভক্তি লাভ করতে পারবেন। আর এটাও বর্ণনা রয়েছে, যারা একাদশী ব্রত পালন করে না তাদের কি গতি হবে। ভগবান যখন এই একাদশী সৃষ্টি করেছে তখন বলেছে, যে ব্যক্তি একাদশী ব্রত পালন করবে সে আমার ধামে আসবে, আর যারা পালন করবে না তাদের বিপরীত হবে। বিপরীতটা কি? যেরকম মাতৃহত্যা, পিতৃহত্যা, গোহত্যা, গুরু হত্যা, যেই পাপ থেকে আপনি মুক্তি পাবেন একাদশী ব্রত পালন করলে। আর যদি একাদশী পালন না করেন তার বিপরীত আপনার গায়ে পাপ লাগবে। বলা হয়েছে একাদশীর দিন যে ব্যক্তি একটা অন্ন গ্রহণ করে, গোমাতার শরীরে যত লোম রয়েছে তত পাপ তার গায়ে প্রবেশ করে। একাদশীর দিন যদি কেউ মরেও যায় তাহলেও তার মঙ্গল, সে ভগবানের ধাম লাভ করবে। আপনি এবার একাদশীর দিন এক থালা অন্ন খাচ্ছেন, কত কোটি কোটি গুণ আপনার গায়ে পাপ ঢুকে যাচ্ছে। আর যে বলা হয়েছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না সে সদাই মহাপাপী মিথ্যাবাদী হয়, এবং সে এমন পাপী হয়। আমাদের এই কলির যুগে যে পাপ পুরুষকে বানানো হয়েছে, সে পাপ পুরুষ তার গায়ে প্রবেশ করে। একটা পাপ পুরুষকে বানানো হয়েছে, আর অন্যের মধ্যে কোটি কোটি অন্যের মধ্যে কোটি কোটি পাপ ঢুকে আছে, পাপ পুরুষ বসে আছে। তো আপনার জীবনে কত পাপ আপনার গায়ে প্রবেশ করছে। বলা হয়েছে একাদশীর দিন যদি শ্রদ্ধা ভক্তি প্রীতি নিয়ে করা হয়, তাহলে সেই ব্যক্তি যদি ওই দিন কষ্ট করেও যদি একাদশী ব্রত পালন করে, যাতে তার যদি মৃত্যু হয়ে যায় একাদশীর দিন, তাহলে বৈকুণ্ঠ থেকে স্বয়ং বিষ্ণুদূত আসবে আর সে ভক্তকে উঠায় নিয়ে যাবে সোনার রথে করে। একাদশীর দিন যদি কেউ মরেও যায় তাহলেও তার মঙ্গল, সে ভগবানের ধাম লাভ করবে। আজ কালকে কিছুদিন আগে একটা কমেন্ট করেছিল যে আপনারা তো ইয়াং রয়েছেন, আপনারা তো নির্জলা করতে পারবেন, যারা বয়স্ক রয়েছে, যারা ছোট বাচ্চা রয়েছে তারা খেয়ে করতে হবে। আর একাদশীর দিন 15 দিনের মধ্যে একদিন, ডাক্তারটাও বলে যে 15 মধ্যে একদিন না খেয়ে থাকো। খাওয়ার কি দরকার আছে? ওই দিন বেশি বেশি নাম জপ করো, ভগবানের সেবা করো, ভগবানের চিন্তন করো। যারা খেতে হবে তারা ওই ফল খেয়ে নিবে একটু। না খাওয়াটাই সব থেকে বেটার। নির্জলা যদি করা যায় তাহলে ভালো। আর যদি না পারো তো জল খেয়ে করো, ফল খেয়ে করো। আর যদি তাও না পারো তাহলে আলু খেয়ে করতে পারো। তো একাদশীর দিন যদি আমরা খাওয়া দাওয়ার চিন্তা করতে থাকি তাহলে তো আমাদের একাদশী হলো না। কিছু কিছু সম্প্রদায় এখনও আছে, আমি নাম উল্লেখ করছি না, একাদশীর দিন আসলে পার্টির মতো হয়ে যায়। একাদশী কেউ যদি নাও করে তো একাদশী করবে। এই জিরা সোমবার দিয়ে খাচ্ছে, ফুলকপি খাচ্ছে, হলুদ খাচ্ছে। এই যে কুসংস্কার আমাদের একাদশীর মধ্যে করে যাচ্ছে কিছু সমাজের লোকগুলো, তাদের থেকে আপনারা দেখে শিখবেন না। ওরা খায় আবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে আবার ডালে যে আমরা তো খেতে হয়, আমাদের তো খেতে আছে, আমাদের এটা আছে, খেতে আছে। তো তোমরা কি সনাতন ধর্মের বাইরে, শাস্ত্রের বাইরে তোমাদের চলাফেরা? তো এটাই বলছি, তোমরা এইসব দিকে তোমরা কানে ঢোকাবে না। একাদশীর দিন যত না খেয়ে থাকতে পারো ততই তোমাদের মঙ্গল। আর একাদশী ব্রতর দিন করে যদি সারাদিন টিভি দেখে, সারাদিন মোবাইল দেখে কাটিয়ে নাও তাহলে কী লাভ হবে? একাদশী ব্রত পালন করলে ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের চিন্তন করতে হবে, ভগবানের দর্শন করতে হবে, যত পারো কৃষ্ণময় থাকতে হবে। এটাই তো জীবন না? আজকে এই জীবনটা চলে যাবে 2 দিন পরে, কি নিয়ে যাব ভগবানের জন্য কিছু ব্রত পালন করলাম না। ভগবানও প্রসন্ন হবে, আপনারও মঙ্গল হবে। এই জন্য আগামী 23 তারিখ শুক্রবার অপরা একাদশী ব্রত পড়েছে, সবাই আপনারা পালন করবেন। যারা আমিষ বুঝি আগের দিন, অর্থাৎ আজকে তো কালকে, আজকে হলো 21 তারিখ, 22 তারিখ কালকে অবশ্যই তোমরা নিরামিষ খাবে, প্রসাদ খাবে ভোগ লাগিয়ে। যারা আমিষ বুঝি একাদশীর দিন নির্জলা যদি পারো করো, না হলে ফল খেয়ে জল খেয়ে করো। পরের দিন অর্থাৎ 24 তারিখ তোমরা পালন করবে। যারা সূর্য উদয় থেকে যারা বাংলাদেশে রয়েছে তাদের আমি সব কিছু লিস্ট একাদশীর পালনের টাইমটা আমি লাস্টে দিয়ে দিব, পশ্চিমবাংলা আর হলো বাংলাদেশের জন্য। আর আমাদের বৃন্দাবনে তো 8টা থেকে পড়েছে, মানে 8টা 2 মিনিট থেকে আমাদের পালনের টাইম রয়েছে। 9টা 22 মিনিটের মধ্যে বৃন্দাবনে আমরা পালন করব। তো বৃন্দাবনের ব্যাপারে আলাদা, তোমাদের যেখানে রয়েছে তোমরা করো। আসামে যারা রয়েছে তারা রয়েছে সূর্য উদয়ের পরে তোমরা পালন করে নেবে, আমি লিখে দিব।
তো এটাই, জীবনে কিছুই যাবে না। একাদশী ব্রত পালন করো, একাদশীর দিন খুব সুন্দর ভিডিও আসবে, তাহলে সকলের মঙ্গল হবে। আর যদি কোনো জানার থাকে তো আমার নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর দ্বাদশীতে আমাদের বৈষ্ণব সভা রয়েছে, যদি বৈষ্ণব সভা করতে চাও তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ভালো থাকো সবাই, রাধে রাধে।